হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমরা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে কালী পুজোর আগের দিন, মানে ধনতেরাস। ধনতেরাস কালকেও ছিল, কালকে 18 অক্টোবর বলছিল না? তো এখন আমরা ঘুম থেকে উঠে পড়েছি। এখন খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, মানে আমাদের কাছে 9টায় হচ্ছে খুব সকাল, বিকজ আমরা উঠি 10টা, তাই জন্য 9টা আমাদের কাছে খুব সকাল। কালকে আমাদের ভোরবেলাতে উঠতে হবে, যেহেতু কালকে ইনার পুজো গাইস। তার জন্য কি কি ডেকোরেশন করা হয়েছে চলো তোমাদের সঙ্গে একবার দেখিয়ে নিই। বাজার দোকান কিচ্ছু দেখাতে পারিনি তোমাদের সাথে, কোনো কিছুই আমি শেয়ার করতে পারিনি, বিকজ প্রচন্ড চাপে ছিলাম আর রিচার্জও ছিল না। তো চলো তোমাদের সঙ্গে এক ঝলক দেখিয়ে নিই। এই যে পেছনে এই ইয়েটা দেওয়া হয়েছে, প্যান্ডেলের কাপড় ডেকোরেশন করা হচ্ছে মানে একটু একটু করে। তো এই মায়ের শাড়ি মাড়ি সমস্ত কিছু চেঞ্জ হবে, গয়নাগাটি কিছু কিছু চেঞ্জ হবে, খাড়াটা চেঞ্জ হবে। এইটা হচ্ছে মায়ের পেছনে মানে চালি করব, তো চালিটা রেডি করে নিয়েছি কালকে রাতে। আর এখন হচ্ছে চা। এই খালি পায়ে চলে যাচ্ছিলাম দোকানটা করে, না খালি পায়ে যাওয়া যাচ্ছে না, ইয়ে হয়ে গেছে দেখবে। এখানে হচ্ছে চা সকালের, পুরো গ্রিন টি লাগছে তো। সুন্দর লাগছে দেখতে। এই যে সকালের রোদটা আমাদের এই রান্নাঘরের জানলা দিয়ে আসবে, বুঝলেন? আর হচ্ছে আর কি কি ডেকোরেশন বা কিছু হচ্ছে। এই যে গ্যাস ওভেন আমার হয়ে গেছে, এইটা করে কালকে যারা যে মানুষগুলো খাবে তাদের জন্য রান্নাবাড়ি হবে। মায়ের ভোগে তো অন্ন দিতে পারবো না, বিকজ আমরা দিতে পারবো না, ব্রাহ্মণরা দিতে পারবে, বাট ব্রাহ্মণ তো এখন খুঁজে পাওয়া খুব টাফ, তাই জন্য ব্রাহ্মণের জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই আমরা আমাদের মতো লুচি, সুজি, 5 রকম ভাজা এইসব দেওয়া হবে মাকে। আর এই যে বুনি এসছে, তোমাদের কিন্তু দেখাইনি একবারও। মুখটা খোল, উদ্বোধন করি তোর থোবড়াটা। বাবা লো, লজ্জা পাচ্ছি গো। আহারে তো মায়ের সাজগোজ শুরু হবে, স্নান টান করবো, লোকজন বলে আসবো নিমন্ত্রণ, আর তারপরে হচ্ছে মায়ের সাজগোজ শুরু করবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। ক্লান্ত হয়ে গেলাম তো। মা আপেল নিয়ে না, পেয়ারা নিলে না, পানি ফল। তোমরা কে কে দেখেছো বলো তো? পানি ফল করে দেখেন, এঁচোড় দেখ। বুনি যাচ্ছে। গুড মর্নিং হচ্ছে। সো আমরা বাজার থেকে এসেছি, একটু পরোটা নিয়ে এসেছি, তো এখন পরোটা খাবো। আর হচ্ছে তারপরে স্নান টান করে ডেকোরেশন করবো। সো গাইস, আমি এখন বসে পড়েছি মাকে সাজাতে। তো এই যে মায়ের শাড়ি, ঠিক আছে, মায়ের শাড়ি আছে এখানে। আর এই যে মাকে এখন গয়না গাটি সমস্ত কিছু খুলবো। তো সেগুলো তো দেখানো যায় না, যেগুলো খুলে মানে মাকে বস্ত্র তো দেখাতে নেই, তো সেই কারণে আমি দেখাতে পারবো না। তো আমি এই যে এই লুকটা তোমরা পুরোপুরি দেখে নাও আজকের মতন, আবার কবে হবে এই লুকটা আমি ঠিক জানি না। তো চলো মাকে এখন সাজানোর সময়, তো মাকে এখন সাজিয়ে নিই। আর এখন সমস্ত কিছু গয়না গাটি সমস্ত কিছু বার করি। চলো মায়ের এই দেখো আজকে একটা ফুল ফুটেছে, মানে এই ফুলটা আমি সত্যি ভাবতে পারিনি যে এরকম একটা সুন্দর ফুল ফুটবে। এই যে এটা আজকে আমি গোপালকে দিই, কারণ এত ছোট, আমি কোনোদিন আমার দেওয়ার ইচ্ছা থাকে কিন্তু আমি কোনোদিনও দিতে পারি না গোপালকে। কিন্তু এই ফুলটা গোপালকে দিলে মানে ঠিকঠাক হবে, মানে ছোট তো হয়েছে। তো চলো আমি মাকে সাজাতে শুরু করি, তারপরে তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। চলো। আমি দেখেছি, হ্যাঁ আমি
গাইস আমার সমস্ত কিছু মাকে রেডি করা সমস্ত কিছু ডান। তো চলো তোমাদের সাথে একচুয়ালি হলো ফুল অ্যান্ড ফাইনাল মায়ের লুক। কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে, ঠিক আছে? কমেন্ট করে জানিয়ে দিয়ে। এই খানাটা নতুন নিয়ে এসেছি, আর এই যে মায়ের পেছনে যে মুকুটটা রয়েছে ওই মুকুটটাও নিয়ে এসেছি। শাড়িটা কীরকম হয়েছে আর কীরকম পরানো হয়েছে আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। আর হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে বলে মাকে খেতে দিয়ে দিয়েছি, দেখো, ঠিক আছে? তো কাল মায়ের পুজো, আপনারা সবাই আসবেন দেখতে, ঠিক আছে? যে মা রেডি, গোপাল, ঠিক আছে? আর এখানে সমস্ত কিছু চেঞ্জ করেছে, যে পেপারগুলো সমস্ত কটা চেঞ্জ করেছি, সব কটা হলুদ করে দিয়েছি। তো এইগুলো ব্যাপার। তো চলো আবার পরে আবার দেখা হচ্ছে। ভূত চতুর্দশী, মানে কালী পুজোর আগের দিন হচ্ছে ভূত চতুর্দশী। তো আজকে ভূত চতুর্দশী, আজকে 14টা প্রদীপ, তারপর হচ্ছে 14 শাক, সমস্ত কিছু খেতে হয়। তো চলো সন্ধে নামার আগে আমাদের শাকটা খেয়ে নিতে হবে, কারণ সন্ধ্যা হয়ে গেলে শাকটা। চলো আমরা খেয়ে নিই। আর সবাই খেলা হচ্ছে, আর সবাই একটু হাই করে দে। দেখ হ্যালো হ্যালো। তো ওদা বুনি শুয়ে আছে। তো চলো এখন খেয়ে নি, আবার পরে কথা হচ্ছে। গুড ইভিনিং। এই দেখো 14 প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, সরি 14 প্রদীপ রেডি করে নিয়েছি, এইবার জ্বালাবো। চলো জ্বালিয়ে নি। এখানে করছে বুনি হচ্ছে প্রজেক্ট, পুজোর মধ্যে এখন প্রজেক্ট করতে হচ্ছে। আহারে কি কষ্ট। এখানে সব আমরা জোগাড়জান্তি করছি আর ওদিকে প্রজেক্ট করছে। দেখো প্রদীপ জ্বালানো হচ্ছে এখন। মধ্যেরটা আগে জ্বালে নাও, মধ্যেরটা। ও গাইস আমরা প্রদীপ জ্বালাচ্ছি, 14 প্রদীপ। তোমরা জ্বালিয়েছো কোনোদিনও? জ্বালাওনি, এখানে একটা দিলাম। Yes, bro. Sorry, sister. Guys, দেখ আমরা আইসক্রিম নিয়ে নিয়েছি। গাইস আমরা আইসক্রিম খাবো এবার। আমরা আইসক্রিম নিয়েছি, তো খাচ্ছি। কি খাই? এটা হচ্ছে 300 আর এটা হচ্ছে তোমার 55 আর এদিকে 25 আর 55 80 হচ্ছে 80 55 আর এদিকে 55 আমি খেতে পারি 25 টাকা তো 500, তাহলে 25 আর 5 হচ্ছে 30 30 আর 50 80 80 আর এদিকে 180 আর 700 আর 300। গাইস এখানে এখন চলছে কি যেন বলে, বরণডালা সাজানো। এখানে বরণডালা সাজানোর ইয়ে হচ্ছে। আর এই যে আর এরা সব ল্যাদ খাচ্ছে শুয়ে শুয়ে, বসে বসে। আর এদিকে তো চলো এরপরে কি কি করবো অবশ্যই দেখাবো। তো ওটা হয়ে যাক, তারপরে ভিডিওটা এন্ড করবো। চলো দেখতে থাকো। তো গাইস ভিডিওটা তো শেষ করতে হয় কি, তাই তো? তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে বলো না। টাটা সবাইকে, গুড নাইট, লাভ ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর কালকে তো কালী পুজো, তো কার বাড়িতে কালী পুজো হচ্ছে জানিও আমাকে অবশ্যই। আমার মাকে আর একবার দেখিয়ে দিই, এই যে মায়ের ডেকোরেশনটা খুব সুন্দর করে করার চেষ্টা করেছি, জানি না কতটা সুন্দর হয়েছে। তো চলো দেখতে থাকো, আর কালকে দেখতে থাকো। কালকে আবার একটা ব্লগ আসতে চলেছে কালী পুজোর, তো যদি এডিট করে উঠতে পারি তো। আর আজকে ভূত চতুর্দশী, সবাই সাবধানে থেকো ভূতের থেকে। তবে আসল ভূতের থেকে নয়, মানুষ ভূতের থেকে দূরে থেকো, তাই তো বুনি? মানে মানুষ রূপী ভূতগুলোর থেকে দূরে থেকো।
করছি প্রজেক্ট। ট্যালেন্টেড মহিলা। আর আমার কেমন লাগছে চশমা পরে? তাহলে আমি তো চশমা পুরো পুরো আদা আদা লাগছে। আরে ভালো লাগছে, ভালো লাগছে বলো মা। টেনশন করিস না তুই, ওই ফোন দেখিস তোরা দুবার। এই অভদ্র, ও অভিশাপ দিচ্ছে, অভিশাপ দিচ্ছে বন্ধু, ফোন থাকতো, অভিশাপ দিচ্ছে মনে হচ্ছে আমার আমার বন্ধু। যদি ফোন থাকতো না, এই যে আমার চোখে যে টিউমারটা কি হয়েছিল, আমার মা আমার বাবা বলতো যে তোর ফোন দেখেই হয়েছে, বলতো শিওর। মামার মামি ভিডিওটা দেখবে, বলবে রিয়েল বলতো।